বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? হে মুমিনগণ, আমি দুনিয়াতে যে হালাল রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আহার করো, এবং আহার করার পরে আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই কারণে আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করো। মানে তুমি আল্লাহরই বা আমার ইবাদত করো, আল্লাহ তাআলা বলতেছেন। ঠিক আছে, তো এই আয়াতের তাফসির এইভাবে করা হয়েছে যে এই আয়াতে ইমানদারগণকে সেই সমস্ত পবিত্র জিনিস খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যা আল্লাহ হালাল করেছেন, আর খেয়ে খাওয়া হলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার তাকিদ করা হয়েছে। প্রথমত এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ কর্তৃক হালালকৃত জিনিসগুলো পাক পবিত্র, আল্লাহ কর্তৃক হালালকৃত জিনিসগুলো পাক পবিত্র এবং তার হারামকৃত জিনিসগুলো অপবিত্র, যদিও তা মানুষের কাছে প্রিয় ও তৃপ্তিকর। মানে এখানে বলা হচ্ছে যে হারামকৃত জিনিসগুলো মানুষের কাছে প্রিয় তৃপ্তিকর হয়, যেরকম ইউরোপবাসীদের নিকট শূকরের মাংস অনেক প্রিয়, সে কারণে বলা হচ্ছে। আর দ্বিতীয়ত মূর্তির নামে উৎসর্গিত জানোয়ার বা যে কোনো জিনিস হতে পারে সেই জিনিসগুলো আমরা নিজেদের উপরে হারাম করে নিচ্ছি। ঠিক আছে, যার বিস্তারিত আলোচনা সূরা আনামে আয়াত 136 থেকে 140 নম্বরে এর মধ্যে আছে। তাদের এ কাজ ভুল ছিল, এভাবে কোনো হালাল জিনিস হারাম হয় না, তোমরাও তাদের মতো হালালকে হারাম করো না। মানে আমরা যে একটা জিনিস হালাল হতে পারে, একটা জিনিস কিন্তু আমাদের জন্য হালাল, কিন্তু ওই জিনিসটা ছাগলটা আমাদের জন্য হালাল, কিন্তু ওই ছাগলটা আমরা মূর্তি অথবা অন্য কোনো দেবদেবীর জন্য উৎসর্গ করতেছি। মানে ওই উৎসর্গ করার পর সেই জিনিসটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। সে কারণে বলতেছে তোমরাও তাদের মতো হারাম করো না জিনিসগুলো। ঠিক আছে, তো হারাম কেবল সেই জিনিসগুলো যার বর্ণনা পরের আয়াতে আবার দেওয়া হয়েছে, আমি বলবো আপনাদেরকে। আচ্ছা, তৃতীয়ত যদি তোমরা কেবল আল্লাহরই ইবাদত সম্বোধনকারী হও তাহলে তার কৃতজ্ঞতা জ্ঞাপনে যত্নবান হও। যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তাহলে আল্লাহর যে শুকরিয়া, আল্লাহ যেগুলো আমাদের নিয়ামত দান করেছে তাগুলো গ্রহণ করার পরে আল্লাহর যাতে শুকরিয়া আদায় করি আমরা সবাই। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।